আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে দুই পার্টিসিপেন্ট আমি একটা কথা বলতে যাচ্ছি, কারণ ওনারা চলে যাচ্ছেন, ওদের টিকিট অলরেডি রেডি, সেই জন্য ওদের সাথে একটু কথা বলতে চাই সেমিনার সম্বন্ধে। তো ভাইজান একটু পরিচয় দেন আপনি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি নাজমুল হাসান, ঢাকা যাত্রাবাড়ি থেকে এসেছি। আমি স্যারের ফলোয়ার, স্যারের ভিডিওগুলো দেখি। তো এই সেমিনারে অংশগ্রহণ করে আমি মনে করি যে আমার উপকার হবে, সেই জন্য এখানে আসা। আচ্ছা, আপনি একটা আশা করে আসছিলেন তাই না, যে হ্যাঁ আই এম গোয়িং সামহোয়্যার, আমি কিছু পাবো। তো কতটুকু যে আশা করে আসছেন এখানে, কতটুকু আপনি পেয়েছেন আপনার আশার সাথে, মানে আশা এবং কি পেয়েছেন এর মধ্যে একটু। আলহামদুলিল্লাহ, আমি আসলে হার্টের পেশেন্ট, ডায়াবেটিস, অ্যাজমা আছে, হার্টে 3টা রিং পড়ানো আছে। তো এই রিং পড়ানো অবস্থায় কিভাবে ঔষধ ছাড়া সুস্থ থাকা যায়, এই চিন্তা করি আমার মূলত আশা। আলহামদুলিল্লাহ, আমি গত 1 সপ্তাহ ধরে এখানে আছি। আমার কাছে ভালো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এখন আগের চাইতে বেশ ভালো। আমি কোরআন তেলাওয়াত করি, তো সেক্ষেত্রে বড় বড় আয়াতগুলো পড়তে আমার কষ্ট হতো। তো আজকে আমি প্র্যাকটিস করে আমার কাছে মনে হয়েছে যে আমি আগের চাইতে ভালো করতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আপনার এখানে কদিন ছিলেন? 7 দিন। হ্যাঁ, আচ্ছা, 7 দিন। তা আপনার কাছে কি মনে হয় যে পরিবেশ, তারপর আমাদের মনে করেন থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এগুলো কি ওকে আছে না আমাদের একটু ইমপ্রুভ করতে হবে? কোন জায়গায় কোথায় ইমপ্রুভ করতে যদি একটু বলতেন তাহলে আমি খুশি হতাম। আলহামদুলিল্লাহ, এটা তো বলার অপেক্ষা রাখে না। থাকা খাওয়ার মানটা এত ভালো ছিল, বিশেষ করে এখানে যে পরিবেশ, সেই যে এখন আমরা যেখানে বসে আছি, চমৎকার জায়গা। এখানে বসে থাকতেই ভালো লাগে। খুব সুন্দর করে সাজানো গোছানো, থাকা খাওয়ার মান খুবই ভালো। 5 স্টার না হলেও কাছাকাছি মানের, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি কি আপনার বন্ধুদেরকে বা আপনার আত্মীয় স্বজন বা পরিচিত ওদেরকে আসতে বলবেন সেমিনারে জয়েন করার জন্য? অবশ্যই আমি সবাইকে বলবো। অলরেডি বলতেছি, আমি আমার বন্ধুদের সাথে কথা হচ্ছে, সবাইকে বলতেছি যে এখানে এসে কিছুদিন থেকে যাও, আশা করি উপকার পাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি আমি আপনার সাথে মোটামুটি একটা কনসালটেশন করেছি এবং আপনি গাইডলাইন্স জানেন যে আপনাকে এখান থেকে যাওয়ার পরে কী করতে হবে। জি, আমি মনে করি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ইউ শুড নো স্টপ, মানে আপনি বন্ধ করবেন না, মানে জাস্ট কন্টিনিউ করবেন। জি, ইনশাল্লাহ আমি মনে করি যদি কন্টিনিউ করেন 2 সপ্তাহের মধ্যে আরও রেজাল্ট পাবেন। তো গফুর ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল গফুর খান। আমি আসছি শাহজাদপুর গুলশান, ঢাকা থেকে। আমি ঢাকাতে একটা বেসরকারি ইংলিশ মিডিয়ামের লেকচারার হিসেবে আছি। তো আমি স্যারের ফলোয়ার, অনেক আগে থেকেই ভিডিওগুলো দেখি, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো এখানে যে জন্য আসা, সেটাও বলে ফেলি একবারে। সেটা হলো যে আসলে বাইরে থেকে ভিডিও দেখে যে থিওরিটিক্যাল নলেজ আর প্র্যাকটিক্যালি এখানে এসে সেমিনারে আসলে ওই নলেজগুলো প্র্যাকটিক্যালি দেখে শেখা, এটা একটা আমার চিন্তা ছিল যে আমাদের আসলে যে মানছি সেটা রেজাল্টটা আমরা অপটিমাল কেন পাচ্ছি না। তো এখানে এসে আসলে বাস্তবে দেখলাম স্যার যে প্র্যাকটিক্যালি শেখা আর থিওরিটিক্যাল আসলে অনেক ফার ডিফারেন্স। এবং সে আলহামদুলিল্লাহ যে এখানে প্র্যাকটিক্যালি যেটা শিখেছি, আলহামদুলিল্লাহ এটা আই থিঙ্ক যে ইট উইল ওয়ার্ক। তাহলে আপনার এখানে আসার উদ্দেশ্য ছিল দেখা, মানে প্র্যাকটিক্যালি কি হচ্ছে এখানে, তাই না? তো দুঃখের বিষয় যে আপনি চাচ্ছিলেন ট্রিটমেন্ট কন্টিনিউ করা, কিন্তু আমার এই ব্যস্ততার জন্য বা আপনার একটু ডিফিকাল্ট ইয়ের জন্য আমি বলছি যে আপনি নেক্সট টাইম আপনার সময় করে আসেন, আমার সময় হবে তখন আসেন, কারণ আপনার ট্রিটমেন্টের দরকার আছে, যেটা আমি মনে করি মানে কারণ সেমিনার হচ্ছে একটা জিনিস আর ট্রিটমেন্ট হচ্ছে ডিফারেন্ট থিংস। তো এই জন্য মনে করি যে আসছেন, নিজের চোখে দেখলেন আমি যা বলি এবং আমি যা করি তার সাথে কি মিল আছে না, কেন মিল নাই।
এই বিষয়ে আমি একটু বলতে চাই আসলে আমি যেহেতু আসলে দীর্ঘদিনের পেশেন্ট, মানে আমি বলতে গেলে যে সেই ছোটোবেলা থেকেই পেশেন্ট, তো আমি দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছি, দেশেও অনেক ট্রিটমেন্ট করিয়েছি। তো আমি একটা বিষয় আমার কাছে এখানে ছিল, আমি একটু কনফিউজডের মধ্যে ছিলাম যে স্যারের সাথে ইন্টারাকশনটা আমাদের কেমন হবে, স্যার কি আসলে রাশভারী টাইপের হবেন নাকি ফ্রেন্ডলি হবেন। আমি এটা একটা ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা, যে ইট ইজ আনবিলিভেবল। আমি সবাইকে বলেছি যে ইট ওয়াজ আনবিলিভেবল, স্যার যে এই মানের একজন ডক্টর হওয়ার পরেও আমাদের সাথে যেইভাবে সময় দিয়েছেন, একেবারে ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি বলবো, এর থেকে যদি বেশি কিছু বলা যায় সেইটা, যে কোনো সময় যে কোনো কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞাসা করলে স্যারকে আমি কখনো বিরক্ত হতে দেখিনি, এবং এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, মানে ইট ওয়াজ অ্যামেজিং। আমার এটাই আসলে বলার মেইন পয়েন্ট ছিল। হ্যাঁ, শিওর। এটা ওনার সাথে আমি একমত যে এটা আমিও খুব অবাক হয়েছি। চাগুলো যে উনি বানাচ্ছেন, উনি নিজে বানিয়ে দিচ্ছেন, এবং খাবার আমরা খাচ্ছি, উনি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছেন যে এবং বলতেছেন যে কোনটা কম কোনটা বেশি হয়ে গেল, এটা একটু নেন। আমাকে বারবারই, আমি মাছ খাই না, একটা বারবার অন্য প্রোটিনগুলো দিচ্ছেন। এবং চা প্রত্যেকটা মানে সকালের ভিনেগারের পানি, তারপর মাচাটি, এটা বুলেট প্রুফ কফি, এগুলো কিন্তু উনি নিজের হাতে দিচ্ছেন, অন্য কাউকে দিয়ে করাতে পারতেন, কিন্তু উনি নিজে করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। আমি আমার স্যারের কোশ্চেনগুলো তো শুনেছি, আমি অ্যান্সারগুলো আগে দিয়ে দিই। আমি আমার মানে শুভাকাঙ্ক্ষী দেশবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি যে মেসেজটা দিতে চাই যে আসলে ওষুধ ছাড়া মানুষ যে সুস্থ হতে পারে, আমরা যদি স্যারের যে মেন কথাটা, আমরা যদি আসলে নেচারের কাছে ফিরে যাই, নেচারই আসলে আমাদেরকে হেলদি করবে, এইটা আসলে বাস্তবে যদি বুঝতে হয়, আমি আপনাদের প্রতি আর্নেস্ট রিকোয়েস্ট করব যে আপনারা একবার এসে অন্তত স্যারের সেমিনারে জয়েন করেন, এসে দেখে যান যে এনি কাইন্ডস অফ ডিজিজ, মানে এনি ইনক্লুডিং ক্যান্সার বা এনি কাইন্ড অফ ডিজিজ ক্যান বি রিমুভড। এটা মানে মেনটেন করা না বা ভালো থাকা না, এটা পুরোপুরি রিভার্স করা পসিবল উইদাউট এনি মেডিসিন। সেটা এখানে ইনশাল্লাহ আপনারা, আমি আর বলবো না, বাস্তবে এসে দেখে যান। আমার এটা একটা রিকোয়েস্ট। ধন্যবাদ। আর সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন স্যারকে দীর্ঘ হায়াত দেন। আপনাদের জন্য সবার জন্য ধন্যবাদ। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওপেন করার জন্য ক্লিনিক, কিন্তু অফিসিয়ালি আমি ওপেন করতে পারতেছি না টেকনিক্যাল কারণে, এই দেশের আইন অনুসারে, মানে অনুসারে। এবং আরেকটা অত্যন্ত কঠিন বিষয়, যেটা আমি অলরেডি সেমিনার প্রিপেয়ার করার সময় বলেছি, যে এখানে স্টাফ ম্যানেজ করা, মানে স্টাফ পাওয়া, সার্ভিস দেওয়া, যে আমি সার্ভিস চাচ্ছি যে আপনারা এখানে আসবেন, একটা সার্ভিস পাবেন, সেটা দেওয়া অত্যন্ত টাফ, মানে কঠিন। তো এই জন্য ক্লিনিকের পরিবর্তে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যদি ক্লিনিক ওপেন না করতে পারি, হাউ আই ক্যান হেল্প আমাদের বাংলাদেশি ভাইদের, কীভাবে ভাই বোনদের কীভাবে হেল্প করা যায়, এই নিয়ে চিন্তা করতে চিন্তা করলাম যে যদি আমি সেমিনারে করি, নট 3 days, মানে একটু লং টাইম, মানে 7 days at least, কারণ আমি জানি, কারণ আমার অভিজ্ঞতা আছে, 7 দিন যারা এখানে থাকবেন, ট্রিটমেন্ট ছাড়াই কিছু ফিল করবেন যে কিছু একটা হচ্ছে, মানে শরীরের ভিতরে চেঞ্জ হচ্ছে। এটা ডেফিনেটলি আপনাদের ডাইজেশন প্রবলেম, অনেকের ডাইজেশন প্রবলেম 7 দিনে উইদাউট এনি ট্রিটমেন্ট, উইদাউট এনিথিং ক্যান সলভ, যদি সম্পূর্ণ এখানে নিজে দেখেন, ফলো করেন, এইটা সলভ করা যায়। এই জন্য মনে করলাম যে ঠিক আছে, সেমিনারটাই করি আপাতত। এরপরে যদি আমি ডাক্তার বা নার্স পাই বা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমি অফিসিয়ালি ওপেন করবো ক্লিনিক। তো আপাতত আমি মনে করি যে গফুর ভাই ঠিকই বলছেন যে এখানে একবার এসে নিজের চোখে দেখে যান এখানে কি হচ্ছে। যে আমি যদি বলি যে ঔষধ ছাড়া, আমার মিশন হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে শেখানো যে ঔষধ ছাড়া কীভাবে সুস্থ থাকা যায়, এবং যারা অসুস্থ ওরা কীভাবে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন, এবং যারা এখনও অসুস্থ হননি তারা আজীবন কীভাবে সুস্থ থাকবেন ঔষধ ছাড়া, সেইটা এখানে শিখবেন। এই জন্য আমি মনে করি যারা মনে করেন শরীরে কোনো প্রবলেম নাই, ওরাও এখানে আসতে পারে, জাস্ট লার্ন সামথিং।
সামথিং নিউ। হ্যাঁ রাইট, যে আমাদের নেচার কীভাবে আমাদেরকে সুস্থ করে বা সুস্থ রাখে, এই জিনিসটি চাচ্ছি যে আপনারা এখানে আসুন এবং জানুন। এইটাই আমার অ্যাকচুয়ালি যেটা আমি চাচ্ছি। আমার স্যার আমি একটু যদি অ্যাড করি যে মানে আমি এখানে আসলে কোনো ইমপ্রুভমেন্ট পেলাম কিনা, এই যে এই বিষয়টা যদি মানুষ জানতে চায় যে আমি 7 দিনে এখানে এসে আমি আসলে পেলাম কিনা। ঠিক আছে, আমার মতামত আমি একটা বলতেছি যে আপনার ইমপ্রুভমেন্ট আমি আশা করি। তারপরে আমি কিছু বলতেছি। ওকে ঠিক আছে। আমি আসলে স্যার এটা মেনশন করেছেন যে আমি আসলে ট্রিটমেন্ট নিতে চেয়েছিলাম, কিন্তু স্যার আমার সব কিছু দেখে বললেন যে আপনার বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, আর এখানে যেহেতু এখন অনেকগুলো পেশেন্ট আছেন বা সেমিনার চলছে, স্যার আমার জন্য যে 100% ফুল কনসেন্ট্রেশন দেওয়া দরকার সেটা স্যার এখন দিতে পারবেন না। সুতরাং আমার বেটারমেন্টের জন্য স্যার বলেছেন যে আপনি পরে একটা ফ্রি সময় আসেন যখন স্যার ফ্রি থাকবেন। তো আমাকে কিন্তু ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে আমি ছিলাম না, আমি জাস্ট সেমিনার অংশগ্রহণ করেছি, স্যার যে খাবারগুলো দিয়েছেন এগুলো এক্সারসাইজ এর মধ্যে নিজে নিজে করেছি। তো আমি এই কয়েকদিনে ফিল করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে এই যে নেচারের মধ্যে আছি সমুদ্রের পাড়ে, আমার কাছে মনে হয়েছে যে এই নেচারের মধ্যে থেকে আমি স্যার একটু দেখাতে চাই দর্শকদের। আমার এই যে এইখান দিয়ে পুরো আমার ছিল অ্যালার্জি ছিল, এবং লাস্ট 6 মান্থ আমি ওষুধ খেয়েছি কিন্তু কিছুতেই রিমুভ হয়নি, অটোমেটিক্যালি এটা চলে গেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অটোমেটিক্যালি ভাই, এই যে নেচার, সমুদ্রে গিয়ে আমরা গোসল করলাম বা এখানে স্যারের এখানে সুইমিং পুলে সমুদ্রের পানির অ্যারেঞ্জ করা হয়েছে, অটোমেটিক্যালি এটা কর আলহামদুলিল্লাহ। এবং আমি এটাও ফিল করছি যে আমার এখানে এসে আমি বাসায় কাঁচা সবজি খেতে পারতাম না, র ভেজিটেবলস খেতে পারতাম না, সে এখানে এসে আলহামদুলিল্লাহ এবং আগে মোটামুটি খাওয়া যাচ্ছে, এবং যেটা প্রিভিয়াস ডাইজেশন ছিল তার চেয়ে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে ইনশাআল্লাহ নেক্সট ডে এসে স্যারের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার আপনাদেরকে দেখবো, আপনাদের মুখ দেখবো। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন।